সামনে যাও। গুড মর্নিং বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে তোমাদের সবার দশমী গেছে, নিশ্চয়ই সবাই খুব আনন্দে আছো। আর দুঃখ তো আছেই, ঠাকুর আসলে যেরকম আনন্দ লাগে, চলে গেলে খুব দুঃখ লাগে। আর আমার সত্যি মনটা খারাপ। এই যে সকালবেলা উঠে পড়েছি, উঠে আমি এখন চা করছি, এরপরে রান্না করব, তারপরে আমার চুনুমুনুদের খেতে দেবো। এখনও সকালে টিফিন দেওয়া হয়নি, ওদেরকে বিস্কুট দেবো এখন। তারপরে তো ওরা খাবার খাবে, ওরা মাংস খায়, ভাত খায়। তোমরা সবাই খুব ভালো থাকো। দুর্গা পুজো, কালী পুজো তোমাদের সবার খুব 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 ভালো কাটুক। এই দেখো কোকোকে সবাই খেতে দিলাম, ও বিস্কুট খাচ্ছে। এখনো দুজন আছে, তাদেরকে খেতে দেব। আরও তোমার একজন ছিল, সে চলে গেছে। আমার কাছে মোট 4 জন ছিল, এখন 3 জন আছে। কোকো, এই যে কোকো তাকাও। ডিনার লাইফস্টাইলে তোমরা কিন্তু এদেরকে মাঝে মাঝেই দেখতে পাবে, কারণ এরা আমার কাছে মাঝে মাঝেই আসে। কোকো তো আসেই, কোকো অনেক দিন ধরে আমাদের বাড়িতে আসে, আরও অনেকেই আসে, নতুন আসে, সবাইকেই তোমাদের দেখাবো। যারা যারা ডগি খুব ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, ঘরে আমি দই পেতেছিলাম। আগে রেগুলার দই পাততাম, মিডিলে বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার পাচ্ছি। দেখো টক দই, এটা খুব সুন্দর হয়েছে। কালকে ভেবেছিলাম কি হবে কি হবে না, আগের দিনের খুব সুন্দর হয়েছিল, সাজাটা একটু কম ছিল, তা দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে দুপুরবেলায় আমরা খাবো। বন্ধুরা এই দেখো, আমি আজ চিলি পনির করবো বলে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজগুলো কেটেছি। কদিন ভালোই হতো যে তোমাদের পুজোর ভিডিও দেখাচ্ছিলাম, সারাদিনের কাজ করছিলাম না, আবার সেই কাজে ফিরে আসলাম। পুজো চলে গেল দেখতে দেখতে, পুজো আসবে পুজো আসবে কত মজা, দেখতে দেখতে সব চলে গেল। এরপরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, তারপরে দুর্গা পুজোটাই সবার বেশি মজা। কালকে জন্মদিনে, দাদাটার জন্মদিনে ভালোই ওখানে আনন্দ হলো, গল্প গুজব হলো। ভাবলাম একটু ঠাকুর দেখতে যাব, সেটা তো আর হলো না বৃষ্টির জন্য। কাল সারা রাত বৃষ্টি হয়েছে জানো বন্ধুরা। আজকে দেখো এখন রোদ, এখন কোনো বৃষ্টি নেই। পেঁয়াজ কাটতে গেলে না আমার চোখ দিয়ে খুব জল বেরিয়ে যায়। এটা কার কার হয় বলবে তো বন্ধুরা, আমার চোখ দিয়ে জল বেরোয় খুব, মনে হবে কি আমি কাটছি। কারণ কান্না না পেলে পেঁয়াজ কাটলে পরে তাকে সত্যি সত্যি মনে হবে সে কাটছে। বলো, আমার তো দু চোখ ধরার পরে জল বেরিয়ে যায় পেঁয়াজ কাটতে গিয়ে। সবজির মধ্যেও আমার সত্যি কথা বলতে বন্ধুরা পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না, কিন্তু কি করবো বলো, কাটতে তো হবে, আমাকে কে কেটে দেবে। এত চোখ দিয়ে জল বেরোয়, চোখটা এত জ্বালা করে।
বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে অনেকটা পোলাও দিয়ে দিয়েছে, তাই ভাবলাম আজকে আর ভাত করব না, পোলাওটা কি দিয়ে খাওয়া হবে, এই জন্য চিলি পনিরটা করবো। কারণ কদিন ধরে এত মাংস টাংস মানে খাওয়া হচ্ছে, রাত হলে রিচ খাওয়ার, মানে মাটন চিকেন বিরিয়ানি এইসব, ওই জন্য ভাবলাম চিলি পনিরটাই করি, ওটা পুজোতে খাওয়া হয়নি। এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব। টমেটো কেটে নেব। অনেকে টমেটো দেয় না, আমি একটু টমেটো দিই, আমার ভালো লাগে। এবার রসুন কুচিয়ে নেব, একটু আদা কুচিয়ে নিচ্ছি, আর একটু রসুন আর লঙ্কা কুচিয়ে নেব। তোমরা কারা কারা চিলি পনির খেতে ভালোবাসো অবশ্যই বলবে, হ্যাঁ বন্ধুরা। এটা অনেক সবাই পারে করতে। পনিরের পকোড়াও খুব ভালো লাগে। পুজোতে যা লোক বেরিয়েছে, পুজোর পরে কি পরিস্থিতি হবে জানি না, লকডাউন কি হবে কিনা কি জানে, করোনা তো বাড়বেই। পনিরগুলো কেটে নিয়েছি, আর আমার এগুলো কাটা রেডি। এবার আমি এটা রান্না করব। এটা দেখো ডিম, শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর হচ্ছে নুন দিয়ে মেখে রেখেছি। এগুলো পনির পকোড়াটা আমি এখন ভাজবো। এই দেখো, এর নাম হচ্ছে বিউটি। বিউটির খাওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর নাম হচ্ছে কুটলু, কুটলুরও খাওয়া হয়ে গেছে। বিউটি দেখো, বিউটিকে এখানে আটকে রেখেছি কেন বলো তো বন্ধুরা, ওরা দুজনে মিলে খুব ঝগড়া করছে, কুটলু আর বিউটি মিলে। কোকোরও খাওয়া হয়ে গেছে, কোকো এখন বাইরে যাবে, ঠিক আছে। এবার আমরাও খেয়ে নেব। বন্ধুরা, সারাদিন তো কী করলাম আমাদের সাথে শেয়ার করলাম। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আজকে নিমন্ত্রণ আছে। কালকে যে আমার বরের বন্ধুর বার্থডে ছিল, সেই বাড়িতেই আজকে নিমন্ত্রণ। এখন আমরা সেখানেই যাচ্ছি। আর চলের সঙ্গে থাকো, তোমরাও দেখতে পারবে আমি ওখানে কি মজা করছি, তোমরাও মজা নেবে, ঠিক আছে। সামনে যাও।
ভিতরে তো তাই বলে। আমি আগেই বলে আপনি কিন্তু হ্যাঁ বাকি থেকে অনেক খাচ্ছিস খাচ্ছিস চাটনি করে চায়, চাটনি মুখো চাটনি আছে। বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম। আজকে আর কোথাও গেলাম না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওখানে খাওয়া দাওয়া করতে অনেক আনন্দ করলাম। ঠিক আছে, তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। আর দেখো আমি বাড়ি এসেছি, আর দেখো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। কী করে বুঝতে পেরে গেছে আমি বাড়ি এসেছি। মানে সত্যি ওরা যে কি বোঝে না, যতক্ষণ না মানে ওর কাছে যাবো ওরকম চিৎকার করে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করছি। টাটা। খুব মজা হলো, আজকে আনন্দ হলো।